হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের ইন্টারভিউর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি পুরো ডিটেলে তোমাদের ইন্টারভিউ রিলেটেড ডিসকাশন করে দিয়েছি একটা ভিডিওতে। সেখানে কিন্তু আমি তোমাদের কীরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা যারা ওই ভিডিওটা স্কিপ করেছো দেখে নেবে, বা স্ক্রিনেও দেখো, তোমরা স্ক্রিন টাচ করেও ক্লিক করেও ভিডিওটা দেখতে পারবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের ন্যাজোগ্যাস্ট্রিক যে ফিডিং সেটা নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে? তোমাদের ধরো এই ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, তারপর সাকশন, এগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন ওনারা জিজ্ঞেস করতে পারেন। তো এই ন্যাজোগ্যাস্ট্রিক যে ফিডিং, তোমাদের যদি ফান্ডামেন্টাল বইটা রয়েছে তাহলে সেটাতে তোমরা দেখতে পারবে, দেখো পেজ নাম্বার 266 রয়েছে, সেখান থেকে তোমরা ডিটেলে দেখে নিতে পারবে। আজকে আমি শুধু তোমাদের বলবো যে ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং বলতে তুমি কি বোঝো। তারপর হচ্ছে বলা হতে পারে কোন কোন পেশেন্টদের তুমি এই ফিডিং দেবে, ঠিক আছে? আর এই ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ফিডিংয়ের কন্ট্রা ইন্ডিকেশন বলো, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করতে পারেন। তো তারপর হচ্ছে কতক্ষণ পর পর তুমি টিউব ফিডিং দেবে, এই টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন। তো প্রথমেই আমরা জেনে নেব যে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং কি, ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিংটা আসলে কি। তোমাকে জিজ্ঞেস করলে তুমি কিন্তু এরকম অ্যান্সারটাই দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি? Nasogastric feeding is an artificial method of giving fluids and nutrients and medicines. ঠিক আছে, আমরা যে কোনো কিছুই দিতে পারি, fluids, nutrients and medicines, through a tube that has been passed into the esophagus and stomach through the nose, mouth or through nasopharynx. তাহলে কি বলবে? ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং, এটা তোমরা মুখস্থ করে নিতে পারো, বুঝে বুঝে মুখস্থ করবে, যাতে হচ্ছে তোমরা আটকে গেলেও সেটা হচ্ছে ম্যানেজ দিতে পারো। তো ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং ইজ অ্যান আর্টিফিশিয়াল মেথড অফ গিভিং ফ্লুইডস, নিউট্রিয়েন্টস and medicines through a tube that has been passed into the esophagus and stomach through the nose, mouth or through nasopharynx. এটাই হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং। এবার আমি তোমাদের 2 নাম্বার কোয়েশ্চেন কি বললাম, যে কোন কোন পেশেন্টদের ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং দেওয়া হয় বা তুমি দিতে পারো। ইন্ডিকেশনস, যেটা হচ্ছে এক কথায় ইন্ডিকেশন কি? তাহলে 1 নাম্বার হচ্ছে when the patient is unable to ingest, মানে যখন পেশেন্ট হচ্ছে, যে পেশেন্টগুলো খেতে পারবে না, তারপর ধরো চিউ আর সোয়ালো করতে পারবে না, চিবোতে পারবে না, বা গিলতে প্রবলেম হচ্ছে, কোনো সার্জারি হয়েছে ধরো, হ্যাঁ, তাদেরকে আমরা দিতে পারি। তাহলে when the patient is unable to ingest, chew or swallow food but is still able to digest, ঠিক আছে, ডাইজেস্ট করতে এবল, সেই সমস্ত পেশেন্টকে আমরা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং দিয়ে থাকি। 2 নাম্বার কি? when the patient is too weak to swallow food, পেশেন্ট হচ্ছে খুবই উইক পেশেন্ট, যারা হচ্ছে ফুড সোয়ালো করতে পারবে না, when the patient is too weak to swallow food. নেক্সট হচ্ছে when the patient is unable to retain foods, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে swallowing problem, আর 5 নাম্বার হচ্ছে who refuses to take food, ঠিক আছে, ডিপ্রেশন পেশেন্ট যদি থাকে। বা এছাড়াও হচ্ছে আমরা দেখবে কোনো ওটি হলো, সার্জারি হয়েছে, তখন কিন্তু সেই পেশেন্টদেরও দিয়ে থাকি। তো এটা 1 নাম্বারের পয়েন্টেই চলে আসছে। এগুলো হচ্ছে ইন্ডিকেশন। এরপর কন্ট্রা ইন্ডিকেশন কি?
কোন কোন পেশেন্টদের দেওয়া যাবে না, যদি গ্যাস্ট্রিক সার্জারি থাকে, 1 নাম্বার হচ্ছে গ্যাস্ট্রিক সার্জারি যদি হয়ে থাকে কোনো পেশেন্টের, তখন কিন্তু ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং দেওয়া যাবে না। এছাড়া হচ্ছে 2 নাম্বার প্যারালাইটিক ইলিয়াস যদি হয়ে থাকে তাহলে কিন্তু দেওয়া যাবে না। আর 3 নাম্বার হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা, যদি কোনো পেশেন্টের ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা হয়ে থাকে তাহলে আমরা ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ফিডিংয়ের ইন্ডিকেশন আর কন্ট্রা ইন্ডিকেশন জানলাম। এরপর আমাদের তোমাদের যেটা বললাম, তোমাদের জিজ্ঞেস করা হতে পারে টিউব ফিডিং তোমরা টিউবগুলো দেখেছো, সাইজ বলো। তখন সাইজগুলো হচ্ছে দেখো 50 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, এগুলো তোমরা বলবে। আর এই যে রাইলস টিউব যেটা রয়েছে সেটা হচ্ছে এভরি 2 উইকস কিন্তু চেঞ্জ করা হয়, এটা তোমরা জেনে রাখবে। তোমাদের জিজ্ঞেস করা হতে পারে কতদিন পর তুমি এটা চেঞ্জ করবে বা আদৌ ওয়ার্ডে চেঞ্জ করা হয় কি না, তখন তোমাকে অ্যান্সার দিতে হবে হ্যাঁ চেঞ্জ করা হয়। যদি কোনো পেশেন্টের মানে 2 উইকসেরও বেশি লাগে রাইলস টিউব পরানো থাকে তখন কিন্তু এভরি 2 উইকস চেঞ্জ করা হয়, এটা কিন্তু বলবে। আর সাইজগুলো একটু মনে রাখবে, 50 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, এইটুকুই কিন্তু এই রাইলস টিউব থেকে জিজ্ঞেস করা হতে পারে ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং থেকে। তো এইগুলো একটু জেনে রাখবে। তারপর নেক্সট আমি তোমাদের সাকশন এবং তারপর হচ্ছে নজোকমিয়াল ইনফেকশন, এগুলো একটু তোমরা পড়ে রাখবে, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করা হতে পারে। আর আরেকটা যেটা বলতে গেলাম ওই যে গ্যাস্ট্রিক ল্যাভেজ, গ্যাভেজ, এগুলো একটু তোমরা দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট আমি ওই ভিডিওটাতে হচ্ছে ডিটেলে তোমাদের বলে দিয়েছি কোনখান থেকে কোন টপিক থেকে কীরকম কোয়েশ্চেন হতে পারে। নেক্সট তোমরা কমেন্টে জানাও তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে একটুখানি ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যেরকম প্রিপারেশন নিচ্ছ নিতে থাকো। আমার চ্যানেলে তোমরা আরও নানান রকম ইন্টারভিউ রিলেটেড ভিডিও পেয়ে যাবে, সেগুলো দেখতে থাকো। আর এই যে পিডিএফটা রয়েছে আমি পিডিএফের মতোই করে রেখেছি তোমাদের জন্যই। তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, আমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই পিডিএফটা তোমাদের সেন্ড করে দেবো, তোমরা খাতায় নোট করে নিতে পারো বা এটা থেকেও পড়তে পারো, ঠিক আছে। আর ভিডিওটা দেখলেও তোমরা কিন্তু মনে রাখতে পারবে, ভিডিওটাতে আমি সেইভাবেই সহজভাবে বলার চেষ্টা করেছি যাতে তোমাদের মনে থাকে, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো কোন টপিকের ওপর ভিডিও চাইছো বা এই টপিক রিলেটেড আর কোনো কোয়ারিজ তোমাদের আছে কি না, ঠিক আছে। থ্যাংক ইউ।